আলাইকুম। আজকে আসলে কি কালকে থেকে মনটা একটু খারাপ। একটা নিউজ দেখলাম, দেখেন বাংলাদেশ ড্রপ লেভেল 3 অস্ট্রেলিয়া যে স্টুডেন্টদের জন্য, আমাদের যে স্টুডেন্টরা যায় এখানে, তাদের একটা বিশেষ একটা অ্যাসেসমেন্ট লেভেল আছে, যেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আমাদের যদিও আগে লেভেল 3 ছিল, কিন্তু অক্টোবর থেকে এটা আপনার লেভেল 1-এ নিয়ে আসছে। আচ্ছা, লেভেল 1 এবং লেভেল 3 তফাৎটা কি? আমরা কিন্তু অনেকেই বিভিন্ন বিশ্লেষণ করেন। আমিও এটা নিয়ে দুদিন ধরে একটু বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে বা বিভিন্ন দেখে আমি সহজ সরলভাবে একটা আপনাকে ডিফারেন্স একটু বুঝাতে চাই। যারা আমার সাথে যেমন কয়েকটা ভিডিও দেওয়ার পর অনেকে আমাকে মেসেঞ্জার অনেক নক করেছেন, ধন্যবাদ তাদেরকে। হয়তো আমার ছোটো ছোটো ইনফরমেশন অনেকে কাজে লাগতে পারে। লেভেল 1 হলো ধরেন ইউরোপ, আমেরিকা থেকে যেসব স্টুডেন্ট ফাইলগুলো অস্ট্রেলিয়াতে আসে, ওইসব দেশকে অস্ট্রেলিয়া যেভাবে ট্রিট করে, ওরকমই আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ফাইলগুলোকে ওইভাবে ট্রিট করার জন্য তারা অ্যাসেসমেন্টে লেভেল 1-এ যখন নিয়ে আসছিল। লেভেল 1 হলে আপনার অনেক কিছু ইজি হয়ে যায়, তখন রিস্ক একদম ফ্রি, কম থাকে, ঝুঁকি কম। স্টুডেন্টরা অনেক ইউনিভার্সিটিতে তারা পড়তে পারে, অনেকে ডিপ্লোমা করার জন্য যায়, সব কিছু ওপেন থাকে। তো ওই সুযোগটা কিন্তু আমাদের জন্য আসছিল। আসার পরে আমরা আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আবেদন করতে পেয়েছে ভিসা পেয়েছে। ভিসা পাওয়ার সফলতাটা তখন আমার মনে হয় ব্যক্তিগত শতভাগ থাকে, এবং এখানে তখন আর্থিক যে সচ্ছলতার যে বিষয়টা, এটা অনেকাংশে তারা অনেক কিছু ছাড় দেয় যে পড়ালেখা করার জন্য। কিন্তু আমার যে বিষয়টা একটু আমার কাছে বেশি খারাপ লাগছে, যে লেভেল 1-এর পর লেভেল 2-তে আমাদেরকে নিয়ে আসতে পারতো না, হঠাৎ করে কিন্তু আমাদের লেভেল একদম 3। লেভেল 3 কিন্তু এটা উচ্চ ঝুঁকি একটা একটু লেভেল। এখন একটু আমাদের স্টুডেন্ট যারা যাবে অস্ট্রেলিয়াতে, তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে, ভিসা পাওয়াটা একটু কঠিন হবে। পাবে না যে তা না, পাবে, তবে লেভেল 1-এর যখন ছিল তখন যেভাবে যে পরিমাণ ভিসা বা যে পরিমাণ সুযোগ সুবিধা আমরা পেতাম বাংলাদেশের স্টুডেন্টরা তাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ডিপ্লোমা করার জন্য, এখন ওই জিনিসটা অনেকগুলো আপনার কঠোরতার ভিতরে চলে আসবে। আর্থিক প্রমাণ, যেটা আপনার এই যে বাবা মার ইনকাম ট্যাক্স যারা যাবে তাদের ফাইলগুলো বেশি করে এখন দেখা, তাদের আর্থিক প্রমাণ সচ্ছলতা যে ব্যাংকটা বেশি করে দেখা, এবং আইএলটিএস উপর অনেক বেশি জোর দেওয়া, এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি একটু কমে যাবে, কিন্তু লিমিটেড ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা এখন আবেদন করতে পারবে। আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগছে। আমাদের বাচ্চারা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছোট ভাই, আমাদের হয়তোবা বন্ধু বান্ধব ছেলে পেলে সবাই হয়তোবা অনেকেই প্ল্যান করতেছিল যে, যেমন যে ইউকে থেকে কিন্তু আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে একটু মনে হয় একটু কঠিন তো করে ফেলতেছিল। ওই হিসেবে যখন অস্ট্রেলিয়াটা লেভেল 1-এ নিয়ে আসলো, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম যে না, আমাদের জন্য একটা কিন্তু নতুন একটা স্টুডেন্টের জন্য একটা দ্বার খুলে গেল, যেটা আপনার এই যে আমি খুবই হ্যাপি ছিলাম অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে। কিন্তু যখন এই যে আজকে 2-3 দিন হলে যে লেভেল 3-তে নিয়ে আসলো, আমি খুবই কষ্ট পেয়েছি। আসলে এখানে আমাদের অনেক কিছু দায় আছে। আমাদের যারা বিভিন্ন এজেন্সিগুলো, তাদের অনেক কিছু আসলে একটু ঠিকভাবে করতে হবে, যাতে করে আমরা আমাদের ফাইলগুলো অনেক সঠিকভাবে তারা পায়। কোনো না কোনো ফল্টের কারণেই কিন্তু বিভিন্ন এমবেসি, বিভিন্ন দেশ কিন্তু আমাদের উপর অনেক কিছু শিথিল জিনিসগুলোকে কঠোর করে তোলে। আমাদের নিজেদেরও কিন্তু অনেকগুলো ভুল যদি থাকে, আমাদের শুধরে নিতে হবে, যাতে করে আমরা বিদেশে যখন বিভিন্ন দেশে অ্যাপ্লাই করি ভিসার জন্য, যাতে করে আমরা খুব সুন্দরভাবে বা সাবলীলভাবে নমনীয়ভাবে ভিসাটা পেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।